এখন বেলা বাজে 2টা, দুপুর 2টা বেজে গেছে। আর আমার বাচ্চাদের অবস্থা দেখেন। মা যদি অসুস্থ থাকে ঘরে আর যদি বাবা বাসায় না থাকে সন্তানদের কি কষ্ট হয় সেটা একটু দেখাই আমি। শরীরটা আসলে আমার এতটাই খারাপ, কালকে একটু ভালোই লাগছিল, কালকে রান্না বান্না করছি, তারপর থেকে আরও অসুস্থ হয়ে পড়ছি। তো আজকে সকালবেলা মনে হয় 9টার দিক দিয়ে একবার উঠছিলাম, ওঠার পরে হচ্ছে শুধু হাঁস মুরগিগুলো ছাইরে আদার দিয়ে আইসা সেই যে শুয়ে পড়ছি, আর কিছুই করতে পারি নাই, মাথা খারাপ করতে পারি না, হাত মানে আমি যে খাটে থেকে নামবো সেই শক্তিটা পর্যন্ত আমার নাই। তো এখন হচ্ছে 2টা বাজে গেছে। তো বাচ্চাদের তো ক্ষুধা লাগবেই, আমি হয়তো অসুস্থ কিছু খাই না, তো আমার বাচ্চাদেরও প্রচণ্ড ক্ষুধা লাগছে। এই যে কালকে হচ্ছে লতা বার্গার আনছিল, গ্রিল আনছিল, নান রুটি আনছিল, এগুলো রাতের বেলা ওরা খাইছে। আর হচ্ছে বাকিটা ছিল, এখন এই যে সব বের করে দিছি আমি। এদিকে সস আছে, আর হচ্ছে নান রুটি, আর এদিকে গ্রিল। তো মুস্কান নিজের হাত দিয়েই খাইতেছে, যাই পারে তাই খাইতেছে, খাওয়াই দিতে পারতেছি না আমি। তারপরে ভাত তো রান্না করতে হবে খাইতে হলে। এপাশে আজকে দেখেন শর্টকাটে কি করব বুঝতেছি না। এদিকে যে ভাত বসাই দিছি, রাইস কুকারে ভাত বসাই দিছি। আর এপাশে আমার বিছনার অবস্থা খুবই খারাপ, এলোমেলো। আর মিফতাহুল কোথায় থেকে যেন খেলে আসছে, হাত পা একদম মাটি দিয়ে ভরে গেছে। ছেলেকে একটু গোসল করাইলাম গরম পানি কইরা, বলছিল যে আম্মু নামাজ পড়তে যাবো আজকে যেহেতু শুক্রবার। তো গোসল করার পরে এখন দেখি নামাজ শুরু হয়ে গেছে, আরও আগে নামাজের টাইম নাই। কি মিফতাহুল, এদিক তাকাও, আব্বু নামাজ পড়তে যাবে না? এদিক তাকাই বলো, এদিক তাকাও। ওই যে নামাজ পড়া হচ্ছে, লোক আয়সা পড়তেছে, ওই যে দেখেন নামাজ শেষ হয়ে গেছে। আর আমার ছেলে যাইতে পারে না আজকে, খুবই খারাপ লাগতেছে, কারণ সবসময় মিফতাহুল প্রতি শুক্রবার নামাজ পড়তে যায়। আজকে মনে হয় মাসুদও আসে নাই মিফতাহুলকে ডাক দিতে, সব লোক আয়সা পড়ছে। যায় না বাবা, কই যাও? গেল গা। আর দেখাই আমি গ্যাসে কি বসাইছি রান্না বান্না। আর অনেক বৃষ্টি হয়েছিল, কতগুলো কাপড় চোপড় মেলছিলাম, কিন্তু বৃষ্টির কারণে শুকাইতে পারে না। এই যে ঘরে নিয়ে আসছি, এগুলো রোদে দেওয়ার কাম দরকার। ঘর দুয়ারও ঝাড়ু দিতে পারি না। আর এই পাশে হচ্ছে যে দেখেন শরীর না ভালো থাকলে কি করা আছে। এদিকে মেয়ের জন্য দুধ গরম দিছি। আর এই পাশে চুলা কালকে হচ্ছে গরুর পায়াটা জাল দিছিলাম, তো ওইটা রান্না করতে পারি নাই। ওইটাই এখন গ্যাসে একটু গরম দিয়ে রাখা দিতেছি যাতে নষ্টটা না হয়, গরম দিয়ে রাখতেছি। যখন আমার শরীরটা একটু ভালো লাগবে তখন আমি হচ্ছে এটা বাগার দিয়ে রান্না করে রুটি বানাবো, খাওয়ার জন্য সবাই খাইবো আশা করছি। আর সেই মুহূর্তে আমার এই অবস্থা যে এটা একটু ভালোভাবে গরম দিতে হবে যাতে নষ্ট না হয়। আর এটার মাঝে কিন্তু আমি সব মশলা একসাথে বসাই দিছি, শুধু পেঁয়াজ রসুন কাটা জিরা দিয়ে বাগার দিলেই না হয়ে যাবে। আর এদিকে দুধ গরমও হয়ে গেছে, এটা বন্ধ করে দেই। আর এখন হচ্ছে আমি রান্না করব, কি খাবো সেটাই ভাবতেছি। আমি কোনো মাছ মাংস বলতে কিছুই খাইতে পারি না। এদিকে আলু বের করছি, ভাবছি আজকে আলু ভাজি করব। যেহেতু এত চুলকানির সমস্যা, মাছ, গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক, ভেন্ডি, মানে সব কিছুই আমার জন্য খাওয়া নিষেধ, ডাল। তো এখন দেখি কী করার আছে, কী করতে পারি আমি। নর্মাল খুলছি কি জন্য, ছেলে মেয়েদের তো খাওয়াইতে হবে না। এখন তার এই মুহূর্তে মাংস যদি বের করি রান্না করা সম্ভব না, ভেজবো না, রান্না করতেও পারবো না, আর আমি তো নিজে খাইও না। এখন আমি শুধু খাবো, খাওয়ার জন্য হচ্ছে আলু ভাজি করব। তা দিয়ে দেখি 2টা ভাত খাইয়া আমি করতে পারি কিনা, মানে ওষুধ খাওয়ার জন্য। আর এদিকে আছে সব শুধু গরুর মাংস, মাছ নাইকা, শুধু 1 পোটা মাছই আছে ফ্রিজে, সব মাছ শেষ হয়ে গেছে। আমার শরীর খারাপ দেখে আমি বাজারও যাইতে পারি না, ঘরে তেমন বাজার সদায়ও নাই মাংস ছাড়া। এখানে হচ্ছে ছোট ইলিশ মাছ আছে, এগুলো ভাইজা দেই বাচ্চাদেরকে, এটা কইরা দিই। ভেজে রাখি পানিতে। কেমন আসছে? কে দিছে? নানি দিছে।
কিচেনের অবস্থাও খুব খারাপ, ফ্রিজটাও ময়লা হয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি, এইভাবে দিনকাল কাটাইতেছি। এখন এগুলো রান্না বান্না করতে হবে। যাইও না আম্মু, বাইরে যাইও না, আসো ভিতরে আসো। এখানে যে আলু কাটা নিছি, পেঁয়াজ কাঁচামরিচ রসুন কাটা নিছি। এদিকে হচ্ছে আলু ভাজি করার জন্য শুকনো মরিচ দিছি, পেঁয়াজ দিয়ে দিছি। আর এখানে এই যে নিহারি, এটা একদম জাল করা হয়ে গেছে, হাড়ি থেকে ক্ষয়ে গেছে, হাড্ডি থেকে দেখেন, হাড্ডি থেকে ক্ষয়ে গেছে। তেলের ভিতরে এই হলো আমার ভাজি শেষ, ভাজি হয়ে গেছে। এক হাত দিয়া মোবাইল ধইরা মানে ভিডিও করা যায় না, কড়াই লড়ে হয়ে গেছে ভাজি, আলু ভাজি। এবার এই যে মাছটা ভাজবো। এই যে এখানে আলু ভাজি করা শেষ, এবার হচ্ছে মাছ ভাজবো। মাছটা মশলা দিয়ে মাখায় রাইখা দিছিলাম, একটা আগে ভাজটা করাই মজবুত করে গেল। আমার ভাল লাগে না, আমি দিন বই রাখবো। মার আবার পা ভাঙ গেলাইছে, পা ভাঙছে বলতে কি, পা ওই যে ঘরে থেকে বাইরে আনতে সাড়ে পিছলে পইরা পা মুচকে অনেক ব্যথা পাইছে। মাছগুলো এখন একটু উল্টাইয়া দেই। মাছ হচ্ছে কড়া ভাজা না দিলে ভালো লাগে না, হচ্ছে কড়া ভাজা দিতে হবে। আর মাছ অনেক দিনও হয়ে গেছে, ফ্রিজে আছে রাখছি। হয় নাকি মাছগুলো আস্তে আস্তে হোক, আমি হচ্ছে গোসলটা করে আসি। সব কাজ শেষ করে এখন হচ্ছে বিকেল 4টা বেজে গেছে। এখন আসলাম খাওয়া দাওয়ার কাছে, দেখাই কি করলাম। এখানে কুকারে ভাত রান্না করছি, রাইস কুকারে। এটা হচ্ছে আমাদের বাড়ির ধানের ভাত। অনেকে বলতে পারেন ভাত এরকম কেন, তো আমার শ্বশুরের ক্ষেতের ধানের ভাত, এটা প্রথম আমরা খাইতেছি। আর এইদিকে হচ্ছে মাছ ভাজি, আর এখানে আলু ভাজি, আর একটা মরিচ আনলাম আমার গাছে থেকে। এখন হচ্ছে ভাতটা খাবো, অনেক ক্ষুধাও লাগছে। বিসমিল্লাহ। ছেলে মেয়ের খবর নাই। বিসমিল্লাহ, দেরি কর। বিসমিল্লাহ। তো এই হচ্ছে আমার খাওয়া। কোথায় থেকে আসলা? হ্যাঁ, বৃষ্টি দেখো না, বৃষ্টির ভিতর কি কেউ বাইরে যায়? টাকাটা কি করবা, কি খাইবা? হ্যাঁ, তোমার খালামণির কাছে চাও, যাও। আমার কাছে নাই, আমার কাছেও নাই। দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে উঠানে কিভাবে পানি জমে আছে। আর এই পানির কারণে হিজলা পড়া জায়গা অনেক স্লিপ করে উঠানে। আমার বের হইতে ঘর থেকে খুব ভয় লাগে,
এই বৃষ্টির দিনে চারোপাশ দিয়ে হচ্ছে উঁচা হয়ে গেছে, উঠান মাঝখান দিয়ে হচ্ছে নিচা হয়ে গেছে, এই জন্য এই অবস্থা। আমার মেয়ে পুরাই পাগল হয়ে গেছে। কেমন করে মুস্কান, দেখি চুলের ক্লিপ কো কি দিমু, তুমি আমার কথা শুনো না। 1 টাকাও না, দাঁত নাই কইতাছে, দাঁত নাই। মেফতা হচ্ছে দাঁত পড়ে গেছে। মাইয়া হারাইছে, তুমি আরাও নাই। তুমি হারাইছে, কে হারাইছে? কে হারাইছে? যুদ্ধ করো, কারেন্ট আইছে। তুমি ধরো নাই, কি বৃষ্টি। মোবাইল না পাওয়া পর্যন্ত কোনো টাকা দেওয়া বন্ধ টোটাল, আর খাওয়া দাওয়া বন্ধ। আগে মোবাইল খুঁজা বের করে আনো। আমার মাইয়া হারাইছে। মিথ্যা হল হারাইছে। তুমি কোথায় যাইতাছো বৃষ্টির ভিতর? তুমি বাইরে যাইও না, না হালা লাগবো না, থাইকো। হ্যাঁ হাঁসেরে দেব। হাঁস কই গেছে গা কি জানি। হাঁস ওই যে চীনা হাঁস ওই পাড়াতনের নিচে আছে। দেখেন আমার বাচ্চাদের কাহিনী। একজন হচ্ছে মেকআপ নিয়ে বসছে সাজবে, আরেকজন ওই যে যদি বলি যে টাকা নাই তাহলে এই যে খোঁজাখুঁজি শুরু করে, এই ডোয়ার সেই ডোয়ার, কোথায় টাকা আছে ব্যাগ আছে সেইগুলো খুঁজবো। এই যে আরেকজন হচ্ছে মেকআপ বের করছে, মেকআপ করবে এখন। আর তুমি কি টাকা পাইছো নি? তো তুমি এভাবে খুঁজতেছো কে? বলছি না মোবাইল না দেওয়া পর্যন্ত কোনো টাকা নাই। মোবাইল তোমরাই হারাইছো। তো এই যে একজনের অবস্থা, মেকআপ করতেছে, যখন যেটা মনে চায় সেটাই করবে। মাথার না তোমার ক্লিপ লাগাই দিয়েছিলাম চুলে, ক্লিপ খুলছো কে? ক্লিপ খুলছো কেন? চুলগুলো হচ্ছে বড় বড় হয়ে গেছে। মেকআপ দিয়ে সাজতেছে। এই মেকআপ দিয়ে আমরা ছোটবেলায় কত সাজতাম, কত পড়তো। আর মিফতা হলে ওই যে চেয়ার দিয়া সব জায়গায় খুঁজতেছে, টাকা খুঁজতেছে। একবার যদি বলি যে টাকা নাই, টাকা নাই কা মুস্কান বোঝে, তাহলে খোঁজাখুঁজি শুরু করে, এই ডোয়ার সেই ডোয়ার, তারপর ব্যাগপত্র কোথায় কি আছে সব খুঁজবো। সারাদিন টাকা টাকা করে পাগল বানায় হেলায় পোলাপান। দোকান হচ্ছে বাড়ির কাছে, তো এই জন্য আমি বলছি যে মোবাইল আগে খুঁজে আনবা তারপর টাকা দেব। আরেকজনে কেমনে সাজতেছে। মুস্কান কি সাজদাছো তুমি? মেকআপ এভাবে সাজে? হচ্ছে যে ছাতু বানানো হইতেছে, কালকে হচ্ছে বাদাম কাঁঠাল বিচার প্রোডাক্ট দিয়ে কই দিবি কাঁঠালে বিচার? এটা একটু টালাবালাম হয়েছে, ভালো না? ওই কাঁঠালে বেশি কম হয়ে গেছে, ওই সার প্রোডাক্ট দে নাই আর হয় যে খুব বেশি কাঁঠালে বেশি। তারপর হলো চাল ভাজা আর হচ্ছে বাদাম ভাজা। প্রোডাক্ট তো ফাঁকি করে হালকা আমার বাচ্চা দিই তো সব করে ফাঁকি। হ্যাঁ এখন মানে আর কটা পরে বাস বাচ্চা বেশি করে ওই বড় জগ দিয়া সকালে সকালে গরম বেড়া ছেড়ে দিলে খাওয়া যাইব। কি হয়েছে? পাশে খেলতেছে ও, দেখো পরে না জানো। মুস্কান যাও, ভাইয়ার কাছে যাও, কুলা পারাইও না, নষ্ট দেখ খেলো।
যে বাদামগুলো আবার কতগুলো ছিললাম ছাতু বানানোর জন্য। এই যে এখানে চাল ভাজা কিছু আছে, তো ভাবলাম এই চাল ভাজা রাখার লাভ না, এগুলো পোতাই দেবো গা, তো বাদাম ভাজা দিয়ে আবার ভাজা ফেলাই দিলাম। কি করো তোমরা? ঘর বানাও? দেখো বাবু যেন পড়ে না। বালিশ দিয়া চারপাশে বাবুরে বসাইছে, ঘর বানাইছে। একসাথে দিবি না? দেখ একসাথে আড়েনি। কি সুন্দর বুদ্ধি, ব্লেন্ডারে চাল ভাজা, বাদাম ভাজা, ভুট্টা, কাঁঠালের বিচি সব ছাতু করা যায়। আর আগের মানুষ ঢেকিতে ছাতু করতো, এই দিন আসলেই গ্রামের বাড়িতে সবাই ছাতু বানাইতো। কি কম হয়েছে চাল ভাজা? এত বেশি ঘুরাইস না রে, বেশি পাউডার হলে মজা লাগে। হালকা দুইটা গুলা দিলে হয়ে গেছে। আর এবার এটা দেখ সুন্দর হয়েছে না? বেশি করে তাই না? এই যে এবার ঠিক আছে। মিক্স করো। কত ছাতু হয়ে গেল, লাড়াতে বলে দিতেছে। এখানে হচ্ছে 3 আইটেমের জিনিস আছে, চাল ভাজা, বাদাম ভাজা, আর আছে কাঁঠালের বিচি। 3 পদের দিয়ে ছাতু হয়েছে। এখন সব মিক্স করা হইতেছে। ছাতু কিন্তু মাখাও শেষ, দেখেন চিনি দিয়ে মাখা হয়েছে। এটা চাইলে আপনারা কলা দিয়েও খাইতে পারেন, চিনি দিয়েও খাওয়া যায়। এই যেদিকে আর এখানে হচ্ছে নিহারি রান্না করব, তার ওই ঝোলের ভিতর হচ্ছে কিছু চাউলের ফাঁকি দিব। চাউলটা আমি ভিজাইছিলাম কিন্তু একটু বেশি ভিজা গেছিলো, তারপর আবার একটু একবার ভালো হয়েছে না? ভালো হয়েছে না? বিচার হয়েছে আমাদের 100 বার না করছি যে না গরম গরম। উঠা নিহারি রান্না করার জন্য চালের গুঁড়ি বানাবো। এটা জুড়াইছে? হ্যাঁ, ফ্যানের নিচে জুড়াইলাম না।